সমগ্র ক্যাসেটের কণ্ঠধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে আদর্শ আমিনিয়া কম্পিউটার প্রিন্টার্স অ্যান্ড মাল্টিমিডিয়া, বাদুড়িয়া, বন্ডানী মার্কেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। وقال عليه الصلاة والسلام: فقيه واحد أشد على الشيطان من ألف عابد، أو كما قال عليه الصلاة والسلام। আজকের ঐতিহাসিক এই হানাফি সমাবেশের মাননীয় সভাপতি সাহেব, স্টেজে উপবিষ্ট হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, আহত অনাহত ওলামায়ে হযরত, বিশেষত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সদস্য, কর্মী, সমর্থক, সর্বোপরি বিভিন্ন প্রান্ত, বিভিন্ন এলাকা, গ্রাম থেকে ছুটে আসা হানাফি মাযহাবের অনুসারী সুধী শ্রোতা মণ্ডলী, দরবারে ইলাহিতে অজস্র শুকরিয়া, যিনি বেশ কিছুদিন প্রতীক্ষার পরে অনেক সময়, শ্রম ইত্যাদি ব্যয় করার পরে আজকের এই মজলিস কায়েম করবার, সর্বোপরি এই মজলিসে হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্বন্ধে কিছু জানার এবং তার মাযহাবের মাসলা মাসাইলগুলো সম্বন্ধে বিস্তারিত ধারণা সঞ্চয় করার সুযোগ আল্লাহ আমাদের সকলের নসিবে কবুল করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ বলছেন, আমার কানে আওয়াজ আসছে না। যদি আপনাদের আওয়াজ আমি শুনতে না পাই, তাহলে আমার সতেজতা ফিরবে না। আপনাদের সতেজতাই আমার সতেজতা, আর আপনাদের দুর্বলতাই আমার দুর্বলতা। মুফতি সাহেব বলেই গেছেন যে আমার জন্য কিছু বিষয় উনি বেছে দিয়েছেন, আমি সেই বিষয়গুলোকে নিয়ে হালকা ডিসকাস করব। আমার আগে এলাকার স্বনামধন্য আলেম আলহাজ মোহতারাম ওস্তাজুল উলামা আব্দুর রউফ সাহেব হুজুর, তিনিও বেশ কিছু দলিল আদেল্লা আপনাদের কাছে পেশ করেছেন।
আমাদের মানিত মশলাগুলোর ব্যাপারে। আমরা যারা হানাফি, যে মশলাগুলোকে আমরা অনুসরণ করি, কখনো আমাদের মশলাগুলোর ক্ষেত্রে বলা হয় যে আমরা জয়ীফ হাদিসের উপরে আমল করি, আবার কখনো বলা হয় যে এরা রাসূলুল্লাহর হাদিসকে বর্জন করে ইমাম আজমের, ইমাম আবু হানিফার নিজস্ব মতবাদ আর মতামতকে প্রাধান্য দেয় এবং তার উপরেই আমল করে। অ্যাকচুয়াল মাযহাব বিরোধীদের সঙ্গে যেসব মাসলায় আমাদের মতভেদ, হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সেই মসলাগুলোকে তুলে ধরেছেন তার রচিত 3টি কিতাবের ভিতরে। কিতাবটার নাম নাসরুল মুজতাহিদিন। মাযহাব বিদ্বেষীদের সঙ্গে যেসব মাসলায় ইখতিলাফ খুব বিস্তারিতভাবে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার রচিত নাসরুল মুজতাহিদিনের ভিতরে তিনখানা খণ্ডে সমস্ত মসলাগুলো তুলে ধরেছেন। একটা একটা মসলা নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতে হয়, একটা একটা মসলার জন্য কমপক্ষে এক ঘন্টা করে সময় যাবে। তবুও আমি খুব স্বল্প সময়ে, আমারও বেশি দেওয়ার অবকাশ নেই, তবুও চেষ্টা করছি বেশ কতকগুলো ভাইটাল মসলা নিয়ে একটু আলোচনা করার। নাম্বার 1, নামাজের ভিতরে যেটাকে আরবিতে বলা হয় রফউল ইয়াদাইন, যার বাংলা মানে হলো হাত ঝাড়া দেওয়া। ভাই যারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু বসবেন, বসবার এতটা জায়গা তো আপনারা দাঁড়িয়ে কেন? আর একবার বলছি, যারা দাঁড়িয়ে মেহেরবানি করে একটু বসবেন। মজলিসে তো পর্যাপ্ত জায়গা রয়েছে, তো আপনারা দাঁড়িয়ে কেন? নাম্বার 1, রফউল ইয়াদাইন, যার বাংলা মানে হলো হাত ঝাড়া দেওয়া। আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমরা হাত ঝাড়া মারি না। আপনাদেরকে একটু জিজ্ঞেস করছি, এই হাত ঝাড়া না মারার পক্ষে আমাদের আর আমাদের ইমাম সাহেবের কোনো দলিল আছে না নেই? একটু জোর করে বলতে হবে। আছে। আমি কতগুলো দলিল পেশ করি। নাম্বার 1, সহিহ মুসলিম প্রথম খণ্ড 181 পৃষ্ঠা। হাদিসটা প্রথমে পড়ি, তারপরে আস্তে আস্তে বলবো। আন জাবির ইবনে সামুরাতা قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي أراكم رافعي أيديكم كأنها أذناب خيل شمس اسكنوا في الصلاة। আগেই বলেছি হাদিসটি মুসলিম শরীফের প্রথম খণ্ড 181 পৃষ্ঠা। হাদিসটির বর্ণনাকারী হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন কাল, তিনি বলেন
খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে এলেন। ফাকাল, এসে বললেন, মালি আরাকুম রাফি'i আইদিকুম। নবী বললেন, কি হলো তোমাদের? আমি তোমাদেরকে নামাজের ভিতরে বারবার এরকম এরকম করতে দেখছি, বারবার তোমরা হাত ঝাড়া মারছো, বারবার তোমরা রাফাই আদাইন করছো। কান্নাহা আযনাবু খাইলিন সুমুসিন উসকুনু ফিস সালাহ। নবী বললেন, এটা যেন উদ্ধত কোন ঘটক বা কোন ঘোড়ার ন্যায়, উদ্ধত ঘটকের লেজের ন্যায়। কান্নাহা, এটা যেন বারংবার এই হাত ওঠানো আর নামানো নামাজের ভিতরে, এটা যেন আযনাবু খাইলিন সুমসিন উসকুনু ফিস সালাহ। নবী বললেন, আমার কাছে যেন মনে হচ্ছে যে এটা একটা উদ্ধত ঘোড়ার লেজের মতো। উসকুনু ফিস সালাহ, নবী বললেন, নামাজের ভিতরে শান্ত থাকো। ভাই কি বলেছি শুনতে পেয়েছেন নাকি? নবী বললেন, নামাজের ভিতরে শান্ত থাকো। বারবার বারবার হাত উত্তোলন করা নামাজের ভিতরে শান্ত থাকবার লক্ষণ নয়, সিমটম নয়। নামাজের বিনয়তা, বিনম্রতা, ভদ্রতা নষ্ট হয়ে যায়। নাম্বার 2, عن جابر بن سمورة قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن رافع أيدينا في الصلاة فقال ما بال رافع أيديكم في الصلاة كأنها أذناب خيل شمس اسكنوا في الصلاة। হাদিসটার বর্ণনাকারী জাবের ইবনে সামুরা এবং হাদিসটার মর্মও একই। আমি আলাদা করে বলে সময় নেব না। নাম্বার 3, সহিহ তিরমিজি 35 পৃষ্ঠা। قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি রাসূলের সাহাবীদিগের ভিতরে ফিকহ শাস্ত্রের সবচেয়ে পণ্ডিত, জি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ। একদিন তিনি সাহাবীদেরকে ডেকে বললেন, ও রাসূলের সাহাবীরা, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে তাকবীরে তাহরিমা বেঁধেছেন, তার নামাজ পড়ার পদ্ধতি, তার নামাজ পড়ার সিস্টেমটা কি ছিল, আমি কি তোমাদের এটা দেখাবো? তো নিশ্চয়ই সাহাবারা বললেন, জি হুজুর আপনি দেখান। যদিও এটা মূল হাদিসের এবারাতে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীর নামাজ পড়ার ধারাটা তোমাদেরকে দেখাবো। তা নিশ্চয়ই সাহাবীরা জানতে চাইলেন যে আপনি দেখান। ফাসাল্লা, তিনি নামাজে দাঁড়ালেন। ফালাম ইয়ারফা ইয়াদাইহি, সাহাবীদের সম্মুখে নামাজ পড়ে দেখালেন। ফালাম ইয়ারফা ইয়াদাইহি, কিন্তু তিনি হাত উত্তোলন করলেন না, হাত ঝাড়া মারলেন না। ইল্লা ফি আউয়ালে মাররাতিন, প্রথমবার ব্যতীত। প্রথমবার মানে তাকবীরে তাহরিমা যখন বাঁধি তখন আমরাও হাত ঝাড়া বলেন মারি।
তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের নামাজের তরিকাটা দেখালেন আর বললেন যে প্রথম নবীর নামাজের তরিকাটা দেখালেন, সাহাবারা দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রথমবার ব্যতীত নামাজের ভিতরে আর হাত উত্তোলন করলেন না, হাত ঝাড়া মারলেন না। সুবহানাল্লাহ বলেন, আরো একবার সুবহানাল্লাহ বলেন। কটা হয়েছে? আরে হিসাবটা দেবেন তো আমার। 3টে হয়েছে, পরের বার আবার হিসাব নেব। নাম্বার 4, নাসাই শরীফ 158 পৃষ্ঠা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال ألا أخبركم بصلاة رسول الله صلى الله عليه وسلم فقال فقام فرفع يديه أول مرة ثم لم يعود قال العلامة الهاشم المداني أن إسناد النسائي على شرط الشيخين। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। কাল তিনি বলেন, আলা উখবিরুকুম বিসালাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে দেখাবো না রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়েছেন? আমি কি তোমাদের এই খবরটা দেব না রাসূল কিভাবে নামাজ পড়েছেন? কালা ফাকামা ফারাফা ইয়াদাইহি, এরপরে তিনি নামাজে দাঁড়ালেন। ফারাফা ইয়াদাইহি আউয়ালা মাররাতিন, শুধুমাত্র তাকবীরে তাহরিমা বাঁধবার সময় হাতটা উত্তোলন করলেন। সুম্মা লাম ইয়াউদ, এরপরে আর নামাজের ভিতরে তিনি একবারও হাত উত্তোলন করলেন না। সুবহানাল্লাহ বলেন। কাল আল আল্লামাতুল হাশিমুল মাদানী, আল্লামা হাশিম আল মাদানী রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, আন্না ইসনাদান নাসাই। মাদিন সাহেব এসছেন, তা আমি খানিকক্ষণ বলবো না, মাদিন সাহেবের জন্য ছেড়ে দেবো। সবে শুরু হয়েছে, মাদিন সাহেব বসুক খানিকক্ষণ নাকি। কাল আল আল্লামাতুল হাশিমুল মাদানী আন্না ইসনাদান নাসাই আলা শারতি শাইখাইন। হযরত আল্লামা হাশিম আল মাদানী রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, নাসাই শরীফের এই হাদিসটি আলা শারতি শাইখাইন, আলা শারতি শাইখাইন, হাদিস শাস্ত্রের শাইখাইন বলতে বোঝানো হয় ইমাম বুখারী আর ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহিমাকে। জি, হযরত আল্লামা হাশিম আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই হাদিসটির সনদ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহিমার শর্ত অনুযায়ী, অর্থাৎ বুখারী শরীফের একটি হাদিসের মর্যাদা যা, নাসাই শরীফের এই হাদিসটির মর্যাদা তাই। নাম্বার 5, মন বাইরে দেবেন না কেউ, খুব ধৈর্য ধরে শুনতে হবে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদা। এই হাদিসটার মর্ম একই, আগের হাদিস দুটির মর্ম যা, এই হাদিসটির মর্ম একই, আলাদা করে বলে সময় নেব না। নাম্বার 6, ইমাম তাহাবী 3টি সনদে এবং ইমাম আবু বকর ইবনে আবি শায়বা একটি সনদে বর্ণনা করেছেন, আনিল বারা ইবনে আযিবিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা ইফতাতাহা সালাতা রাফা ইয়াদাইহি সুম্মা লা ইয়ারফাউহুমা। হযরত বারা ইবনে আযিব থেকে হাদিসটি বর্ণিত, তিনি রাসূলের সাহাবী। আন্না নবী সাল্লাল্লাহু কানা ইদা ইফতাতাহা সালাতা, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, রাফা ইয়াদাইহি, তিনি হাত দুটোকে উত্তোলন করতেন, সুম্মা লা ইয়ারফাউহুমা, আর এর পরে রাসূলুল্লাহ নামাজে হাত উত্তোলন করতেন না। নাম্বার 7, দারকুতনি ও ইমাম তাহাবী বর্ণনা করেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صليت خلف النبي صلى الله عليه وسلم وابي بكر وعمر فلم يرفعوا
আইদিয়াহুম ইল্লা ইনদা ইফতিতাহিস সালাহ। ভাই পঞ্চায়েতের ভিতরে যারা গাড়ি রেখেছেন, পঞ্চায়েতের গেটে তালা পড়বে, আপনারা মেহেরবানি করে গাড়িগুলোকে পঞ্চায়েতের গেটের ভিতর থেকে বার করে নেন। আর একবার পড়ি, আগে কত নম্বর পর্যন্ত হয়েছে? 6, তাই না? 7 নম্বর শুরু করেছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন সাল্লাইতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নামাজ পড়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। ওয়া আবি বকরিন, হযরত আবু বকর যখন মুসলিম জাহানের খলিফা তার পিছনে। ও ওমরা, হযরত ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা তখন তার পিছনে। ফালাম ইয়ারফাউ আইদিয়াহুম ইল্লা ইনদা ইফতিতাহিস সালাহ। জি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন নবীর পিছনে নামাজ পড়েছি, যখন আবু বকরের পিছনে নামাজ পড়েছি, যখন ওমরের পিছনে নামাজ পড়েছি, মাগার ফালাম ইয়ারফাউ আইদিয়াহুম, তারা তাদের হাতকে উত্তোলন করেননি ইল্লা ইনদা ইফতিতাহিস সালাহ। তার মানে নামাজের শুরু, নামাজের প্রারম্ভ, নামাজের সূচনা ব্যতীত শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হাত তুলেছেন, পরে আর নামাজের কোন জায়গাতে হাত উত্তোলন করেননি। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 8, ইমাম মুহাম্মদ, ইমাম তাহাবি ও ইমাম আবু বকর ইবনে আবি শায়বা বর্ণনা করেছেন আন আসিমিন আন আবিহি قال, রাআইতু আলী ইবনে আবি তালিব রাফা ইয়াদাইহি ফি তাকবীরাতিল উলা মিনাস সালাতিল মাকতুবাতি ওয়া লাম ইয়ারফাহুমা ফিমা সিওয়া যালিক। হযরত আসিম তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, কাল তার পিতা বলেছেন, রাআইতু আলী ইবনে আবি তালিব, আমি রাসূলের প্রিয় সাহাবী মুসলিম জাহানের চতুর্থ খলিফা, যার ব্যাপারে রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর, ও আলিয়ুম বাবুহা, আমার আলী হলেন ওই শহরের দরজা। অতএব আমার জ্ঞানের শহরে যদি ঢুকতে হয় তাহলে আমার আলীর দরজা দিয়ে ঢুকতে হবে। হযরত আসিম তিনি তার পিতা থেকে, তার পিতা বর্ণনা করেছেন, কাল বলেছেন, রাআইতু আলী ইবনে আবি তালিব, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি নামাজের ভিতরে কি অবস্থায়? রাফা ইয়াদাইহি ফিত তাকবীরাতিল উলা, হযরত আলী প্রথম তাকবীরে হাত উত্তোলন করেছেন, মিনাস সালাতিল মাকতুবাতে, ফরজ নামাজে, ওয়ালাম ইয়ারফাহুমা ফিমা সিওয়া যালিকা, আর এর পরে তিনি নামাজে আর কোন জায়গাতে হাত উত্তোলন করেননি। নাম্বার 9, ইমাম তাহাবি ও ইমাম বাইহাকির বর্ণনা আন ইব্রাহিমা قال, رأيت عمر بن الخطاب رضي الله تعالى عنه رفع يديه في أول تكبيرة ثم لا يعود। হযরত ইব্রাহিম থেকে বর্ণিত, কাল তিনি বলেন, রাআইতু উমারা, আমি হযরত ফারুক আজম ওমরকে নামাজ পড়তে দেখেছি, তিনি নামাজে রাফা ইয়াদাইহি, হাত উত্তোলন করেছেন, ফি আউয়ালে তাকবীরাতিন, প্রথম তাকবীরের সময়, তার মানে তাকবীরে তাহরিমা বাঁধবার সময়, সুম্মা লা ইয়াউদ, আর এর পরে তিনি হস্ত উত্তোলন করেননি। নাম্বার 10, ইমাম বাইহাকির বর্ণনা আম মুহাম্মদ ইবনে ইয়াহইয়া কালা সাল্লাইতু ইলা জামবে আব্দুল্লাহ ইবনে জুবাইরি ফাজআলতু আরফাউ ইয়াদাইহি ফি কুল্লি রাফইন ওয়া খাফদিন কালা ইয়া ইবনে আখি রাআইতুকা তারফাউ ফি রাফইন ওয়া খাফদিন ওয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইফতাতাহা সালাতা রাফা ইয়াদাইহি সুম্মা লা ইয়ারফাউ ফি শাইইন হাত্তা ফারাগা। ভাই এর পরে এখনো অনেক দলিল রয়েছে। আমরা যারা হাত উত্তোলন করি না, আমরা যারা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী,
আমরা কেন নামাজে বারবার হাত তুলি না? অনেক দলিল রয়েছে, আমি এই বিষয়ে আর বাড়বো না, শুধু এই হাদিসটার মর্মটুকু বলি। মোহাম্মদ ইবনে ইয়াহিয়া, হযরত মোহাম্মদ ইবনে ইয়াহিয়া থেকে বর্ণিত, কাল তিনি বলেন, সাল্লাইতু, আমি নামাজ পড়েছি, ইলা জামবে আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের পাশে, ফাজালতু আরফাউ ইয়াদাইহি ফি কুল্লি রাফইন ওয়া খাফদিন, রুকুতে যাওয়ার আগে পরে, তার মানে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠবার সময় আমি হাত উত্তোলন করেছি। তো তিনি আমাকে বললেন, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আমাকে বললেন, ইয়া ইবনা আখি, হে আমার ভাইপো, অর্থাৎ হে আমার ভাইয়ের ছেলে, রাআইতুকা, আমি তোমাকে দেখছি, তারফাউ ফি রাফইন ও খাফদিন, তুমি রুকুতে যাবার সময়, রুকু থেকে উঠবার সময় হস্ত উত্তোলন করছো। ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কানা ইদা ইফতাতাহা সালাতা রাফা ইয়াদাইহি, অথচ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজ শুরু করেছেন তখন হাত উত্তোলন করেছেন। সুম্মা লা ইয়ারফাউ ফি শাইইন হাত্তা ফারাগা, তারপরে তিনি আর নামাজের ভিতরে হস্ত উত্তোলন করেননি, হাত্তা ফারাগা, এমনকি তিনি নামাজ থেকে আলাদা হয়েছেন, মাগার নামাজের ভিতরে কোন জায়গাতে আর হাত তোলেননি, হাত ঝাড়া মারেননি। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। জি, বাড়বো না আর ওই বিষয়টাকে নিয়ে। তাহলে এমনি লিগালে আপনারাও শোনেন মাঝে মাঝে, জি, যে আমরা যে হাদিসগুলোকে পালন করি, কেউ কেউ বলে এই হাদিসগুলো জয়ীফ। কখনো কখনো এমনটাও শোনা যায় যে আবু হানিফাকে যারা অনুসরণ করে তারা হাদিস অনুসরণ করে না, বরং আবু হানিফার মন গলা মতবাদকে অনুসরণ করে। তাই আমি রাফা ইয়াদাই না করার পক্ষে 10টা হাদিস আপনাদের কাছে পেশ করলাম। নাম্বার 2, আল কিরাতু খালফাল ইমাম, ইমামের পিছনে কেরাত পড়া। আমাদের মোহতারাম হযরত মৌলানা আব্দুর রউফ সাহেব, তিনি একটা দলিল পেশ করেছেন, সময়ের অভাবে তিনি আপনাদের কাছে পেশ করেননি। আমি বেশি দলিল দেব না, জি, দিলে অনেক সময় লেগে যাবে, মাদিন সাহেব খুব ব্যস্ত, খুব তাড়াতাড়ি ছাড়বো। ভাই, ইমামের পিছনে কেরাত পড়া না পড়া এটা একটা বিতর্কিত ব্যাপার। জি, দলিল নাম্বার 1, 1 নম্বর দলিল, খুব খেয়াল করে শোনেন। প্রথম দলিলটি আমাদের ইমাম পেশ করেছেন কোরআন শরীফ থেকে। কোরআন শরীফ সূরা আরাফ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কি বলেছেন কোরআন শরীফের সূরা আরাফে, ওয়া ইযা কুরিয়াল কোরআন, আর যখন পড়া হবে কোরআন শরীফ, অর্থাৎ কখনো কোথাও যখন কোরআন শরীফ পড়া হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহ তা শুনতে থাকো, ওয়া আনসিতু, এবং নীরবতা পালন করো, লাআল্লাকুম তুরহামুন, যে মজলিসে কোরআন পড়া হয়, যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যদি তোমরা নীরবতা পালন করো এবং মনোযোগ সহকারে তা শুনতে থাকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ পাকের রহমত তোমাদের উপরে নাজিল হতে থাকবে। নারে তাকবীর, নারে তাকবীর। শুনুন, এই কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যায় নাসাই শরীফের 146 পৃষ্ঠা, তাবিলু কওলিহি আযজা ওয়া জাল্লা, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারা ফানসিতু। জি, ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সংকলিত হাদিসের কিতাবে এই আয়াতটির ব্যাখ্যা করতে, যে কোন আয়াতটা বুঝতে পারছেন নাকি? কোন আয়াতটা বলেন দিন? যে আয়াতটা একটু আগে পড়লাম, ওই আয়াতটার ব্যাখ্যা করতে যে হযরত সাইয়্যিদুর রুয়াত
রাবিদিগের সম্রাট হযরত আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু, নিশ্চয়ই ইমাম নির্বাচন করা হয়, ইমাম বানানো হয়, ইমাম নিরূপণ করা হয়, ইমাম নির্ধারণ করা হয়, লিইউতাম্মা বিহি, নামাজকে পরিপূর্ণ করবার জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, সুতরাং ইমাম যখন তাকবীর বলেন তোমরা তাকবীর বলো, তাকবীর দাও। ওয়াইদা করা ফাংসিতু, আর ইমাম যখন নামাজের ভিতরে কেরাত পড়েন তোমরা তখন শান্ত থাকো, নীরবতা পালন করো। ওই আয়াতের ব্যাখ্যায় হযরত ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি তার রচিত তাফসীরে মাআলিমুত তানজিলে উল্লেখ করেছেন, রাহাবা জামাআতুন ইলা আন্নাহা ফিল কিরাআতি ফিস সালাহ। হযরত ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার রচিত তাফসীরে মাআলিমুত তানজিলে উল্লেখ করেছেন, রাহাবা জামাআতুন ইলা আন্নাহা ফিল কিরাআতি ফিস সালাহ। এখানে কোরআন, এই আয়াতটাতে কোরআন তেলাওয়াত বলতে নামাজের ভিতরের কোরআন তেলাওয়াতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। বাইরের কোনো মজলিসের কোরআন তেলাওয়াত নয়, ওটা নামাজের ভিতরের কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে। অতএব যখন নামাজের ভিতরে ইমাম কোরআন তেলাওয়াত করেন তোমরা তখন নীরবতা পালন করো। ওই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ আছে যে কালা আলী ইবনে তালহা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন কাউলুহু আযজা ওয়া জাল্লা ওয়া ইযা কুরিয়াল কোরআন ইয়ানি ফিস সালাতিল মাফরুদা। ওই একই কথা বলা হয়েছে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে। চলেন ওই আয়াতের ব্যাখ্যায় ফাতুল কাদির প্রথম খণ্ড 137 পৃষ্ঠা। আন মুজাহিদিন কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকরাউ ফিস সালাতি ফাসামিআ কিরাআতা ফাতাম মিনাল আনসার ফানাজালা ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু। হযরত বিখ্যাত তাবী মুজাহিদ থেকে বর্ণিত, কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকরাউ ফিস সালাত, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে কিরাত পড়ছিলেন। ফাসামিআ কিরাআতা ফাতাম মিনাল আনসার, রাসূলুল্লাহ নামাজে কিরাত পড়তে পড়তে আনসারী এক যুবকের কিরাতের আওয়াজ তার কানে এলো। জি, ফাতুল কাদির গ্রন্থে উল্লেখ আছে যে ফানাজালা, সেই সময় কোরআন শরীফের ওই আয়াতটি নাযিল হলো, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন শরীফ তোমাদের কাছে পড়া হয় তো তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং নীরবতা পালন করো। ওই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে দুররে মানসুর যেটা লিখেছেন হযরত আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, আন আবিল আলিয়া আন্না নবী সাল্লাল্লাহু কানা ইযা সাল্লা বিআসহাবিহি ফাকরা সাহাবুহু ফানাযালাত হাযিহিল আয়া ফাসাকাতাল কওমু ওয়া ক্বরা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবুল আলিয়া থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু কানা ইযা সাল্লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন বিআসহাবিহি, তার সাহাবীদের, কানা ইযা সাল্লা বিআসহাবিহি ফাকরা আসহাবু, নবী যখন সাহাবীদেরকে সঙ্গে নিয়ে নামাজ পড়তেন তো সাহাবীরাও নবীর পিছনে কিরাত পড়তেন। ফানাজালাত হাযিহিল আয়া, এমনকি কোরআন শরীফের এই আয়াতটা নাযিল হলো। কোন আয়াতটি? ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তোমাদের মাঝে পড়া হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা নীরবতা পালন করো, তখন তোমরা তা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং নীরবতা পালন করো। ফাসাকাতাল কওমু, এরপর থেকে সাহাবীরা আর নামাজে কিরাত পড়তেন না। ওয়াকরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবী ইমামতের জায়গাতে দাঁড়িয়ে শুধু তিনি কিরাত পড়তেন। দলিল নম্বর 2। জি, তাহলে 1 নম্বরে কোরআন শরীফের যে আয়াতটা পেশ করেছি তার সাপোর্টে বিশ্বের প্রামাণ্য অনেকগুলো তাফসীরের কিতাবের উদ্ধৃতি দিয়েছি। জি,
ইমামের পিছনে সূরা পড়তে হয় না, কেরাত পড়তে হয় না, তার দ্বিতীয় দলিল সহিহ মুসলিম প্রথম খণ্ড 174 পৃষ্ঠা। আন আবি হুরায়রা ওয়া কাতাদাতা ওয়াইদা করা ফাংসিতু ফাকালা হুয়া সহিহুন, ইয়ানি ওয়াইদা করা ফাংসিতু ফাকালা হুয়া ইনদি সহিহুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ও হযরত কাতাদা থেকে বর্ণিত, যখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে যখন কেরাত পড়া হয় তোমরা তখন নীরবতা পালন করো। দলিল নম্বর 3 সহিহ মুসলিম প্রথম খণ্ড 184 পৃষ্ঠা। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা কালা ফাস্তামি ওয়া আনসিত। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা। কোরআন শরীফের জি এই আয়াতটি কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে যখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ফেরেশতা জিবরাইল কোরআন শোনাতেন, রাসূলুল্লাহর কাছে ফেরেশতা জিবরাইল এসে যখন কোরআন শোনাতেন তো আল্লাহ রাসূলকে স্মরণ করিয়ে দিলেন, ওগো নবী আপনি ব্যস্ত হন না, বরং আপনি নীরবতা পালন করুন। ফেরেশতা জিবরাইল যখন নবীকে শুনিয়েছেন, নবী তখন নীরব হয়ে মনোযোগ দিয়ে শুনেছেন, যে কারণেই নবী যখন বা মসজিদের ইমাম যখন ইমামতের জায়গায় দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সেই নবীর উম্মাতকেও নবীর মতো নীরবতা পালন করে শান্তভাবে মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। সুতরাং এর দ্বারাও আমরা বুঝতে পারি যে ইমাম যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আমাদের নীরব থাকতে হবে এবং তা মনোযোগ দিয়ে শুনতে হবে। দলিল নাম্বার 4 সহিহ মুসলিম প্রথম খণ্ড 215 পৃষ্ঠা। সুইলা যায়েদ ইবনে সাবিতিন আনিল কিরাআতি মাআল ইমাম ফাকালা লা কিরাআতা মাআল ইমামি ফি শাইইন। হযরত যায়েদ ইবনে সাবিতকে জিজ্ঞেস করা হয়েছিল আনিল কিরাআতে, নামাজে ইমামের সঙ্গে, আনিল কিরাআতি মাআল ইমাম, ইমামের সঙ্গে নামাজের ভিতরে কেরাত পড়ার ব্যাপারে। ফাকাল, তিনি ফতোয়া দিলেন, তাকে ফতোয়া জিজ্ঞেস করা হলো, তিনি ফতোয়া দিলেন লা কিরাআতা মাআল ইমামি ফি শাইইন, ইমামের পিছনে যখন কেউ নামাজ পড়বে তখন তার জন্য কেরাতের কিছু নেই। দলিল নম্বর 5 সহিহ মুসলিম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাত যুহরা বিল আসরা ওয়া রাজুলুন ইয়াকরাউ খালফা ফালাম্মা ইনসারাফা ক্বালা আইয়ুকুম ক্বারা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা فقال رجل من القوم أنا ولم أرد بها إلا الخير فقال النبي صلى الله عليه وسلم قد عرفت أن بعضكم قد خلا جنيها أو كما قال عليه السلام। জি মুসলিম শরীফে এই হাদিসটি উদ্ধৃত আছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাত যুহরা বিল আসরা, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন। রাজুলুন ইয়াকরাউ খালফাহু, রাসূলের পিছনে তার একজন সাহাবী কেরাত পড়ছিলেন। ফালাম্মান সারাফা, নবী যখন নামাজ থেকে বাইরে এলেন, কাল বললেন আইয়ুকুম কারা, কে তোমাদের ভিতরে কেরাত পড়েছে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। কালা রাজুলুম মিনাল কাম, সাহাবীদের ভিতরে তথা উক্ত সম্প্রদায়ের ভিতর থেকে একজন লোক বলল, আনা, হুজুর আমি কেরাত পড়ছিলাম, ওয়ালাম আরিদ বিহা ইল্লাল খাইরা, হুজুর তবে এতে আমার কোনো খারাপ কিছু উদ্দেশ্য ছিল না হুজুর, বরং আমি কেরাত পড়ে কল্যাণমূলক উদ্দেশ্য গ্রহণ করেছিলাম। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কদ আরাফতু আন্না বা'দাকুম কদ খালা জানিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বললেন যে নামাজের ভিতরে কে যেন আমাকে তোমাদের ভিতর থেকে বিব্রত করছিল। তাহলে এই হাদিসটার মর্ম এটাই দাঁড়ালো, ইমামের পিছনে যদি কেরাত পড়া হয় বা কেরাত পড়বার চেষ্টা করা হয় তাহলে
জি, আগের হাদিসগুলো থেকে জেনেছেন যে ইমামের পিছনে কেরাত নেই। এই হাদিস থেকে আপনাদের এটাই জানতে হবে যে ইমামের পিছনে কেরাত পড়ার মর্ম বরং ইমামকে বিব্রত করা। দলিল নম্বর 6 সহিহ বুখারী عن ابي هريره رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم اذا قال الامام غير المغضوب عليهم ولا الضالين فقولوا امين فانه من وافق قوله قول الملائكه غفر له ما تقدم من ذنبه। দলিল নম্বর 7 আলাদা করে বলে সময় নেব না, মুয়াত্তা মালিক 28 পৃষ্ঠা। عن وهاب بن كيسان أنه سمع جابر بن عبد الله يقول من صلى ركعة لم يصلي فيها بأم القرآن فلم يصلي إلا أن يكون وراء الإمام। হযরত ওয়াহাব ইবনে কাইসান থেকে বর্ণিত আন্নাহু সামিয়া জাবির ইবনে আব্দুল্লাহ, তিনি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে শুনেছেন মান সাল্লা রাকাতান, কেউ যদি এরূপ এক রাকাত নামাজ পড়ে লাম ইউসাল্লি ফিহা বিউম্মিল কোরআন, যাতে সূরা ফাতিহা পড়া হয়নি, ফালাম ইউসাল্লি ইল্লা আই ইয়াকুনা ওয়ারা আল ইমাম, সে যেন নামাজই পড়লো না। যে লোকটা এমন এক রাকাত নামাজ পড়লো যাতে সে সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ যেন নামাজই নয়, ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে এটা ইমামের পিছনে ব্যতীত, তার মানে একা নামাজির জন্য ইমামের পিছনে কেরাত নেই। জি ভাই, বললে তো অনেক সময় লাগবে, অত সময় দেব কখন? জি, দলিল নাম্বার 8 মুয়াত্তা মালিক 29 পৃষ্ঠা। আন নাফিন আন্না আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন ইদা সুইলা هل يقرأ خلف الإمام قال إذا صلى أحدكم خلف الإمام فحسبه قراءة الإمام وإذا صلى وحده فليقرأ قال وكان عبد الله بن عمر لا يقرأ। النافعين হযরত ওমরের বেটা আব্দুল্লাহ, তার শিষ্য হযরত নাফে থেকে বর্ণিত আন্না আব্দুল্লাহ ইবনে উমর, নিশ্চয়ই হযরত আব্দুল্লাহ ইবনে উমর যখন জিজ্ঞাসিত হয়েছিলেন, ইদা সুয়েলা, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইমামের পিছনে কেরাত পড়া চলবে কি চলবে না, জায়েজ কি না জায়েজ, কাল, তিনি বলেছিলেন ইদা সাল্লা আহাদুকুম খালফাল ইমাম, কেউ যখন ইমামের পিছনে নামাজ পড়বে ফাহাসবুহু, তার জন্য যথেষ্ট হবে কিরাতুল ইমামে, ইমাম সাহেবের কেরাত, ওয়া ইদা সাল্লা ওয়াহদাহু, আর যখন কেউ একা নামাজ পড়বে ফালিয়াকরা, তাকে কেরাত পড়তে হবে। ক্বালা ওয়াকানা আব্দুল্লাহ ইবনে উমর লা ইয়াকরা, হযরত নাফের বর্ণনা। আর হযরত আব্দুল্লাহ ইবনে উমর নামাজে ইমামের পিছনে কেরাত পড়তেন না। সুবহানাল্লাহ বলেন। দলিল নম্বর 9 আবু দাউদ শরীফ 120 পৃষ্ঠা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান ক্বালা সুফিয়ানু লিমান ইউসাল্লি ওয়াহদা। জি, আবু দাউদ শরীফে হাদিসটি এসেছে, লা সালাতা, তার সালাত হিসাবে গণ্য নয়, তার নামাজ হিসাবে বিবেচিত নয়, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে লোকটা নামাজে সূরা ফাতিহা পড়লো না। কালা সুফিয়ানু, হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসটি লিমা ইউসাল্লি ওয়াহদাহু, তার জন্য প্রযোজ্য, যে লোকটি ইমামের পিছনে নয় বরং একা একা নামাজ পড়ছে। অতএব এই হাদিস থেকেও প্রমাণিত হলো ইমামের পিছনে কেরাত পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই। দলিল নম্বর 10 তিরমিজি 42 পৃষ্ঠা। মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন ফালাম ইউসাল্লি ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম, কেউ যদি এরূপ এক রাকাত নামাজ পড়ে লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন, যে ব্যক্তি তার নামাজে সূরা ফাতিহাটাই পড়েনি, ফালাম ইউসাল্লি, তার নামাজ যেন নামাজ হিসাবেই বিবেচিত নয়, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে ইমাম সাহেবের পিছনে ব্যতীত। তার মানে এই হাদিসটির মর্ম হলো কেউ যখন একা নামাজ পড়বে তাকে সূরা ফাতিহা পড়তে হবে, মাগার কেউ যখন ইমামের পিছনে নামাজ পড়বে তো তার সূরা ফাতিহা পড়বার দরকার নেই।
দলিল নম্বর 11, নাসাই শরীফ 246 পৃষ্ঠা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليؤتم به فاذا كبر فكبروا واذا قرأ فانصتوا। এই হাদিসটির এর আগে একবার অনুবাদ বলেছিলাম। দলিল নাম্বার 12, ইবনে মাজাহ 71 পৃষ্ঠা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليؤتم به فاذا كبر كبروا واذا قرأ فانصتوا। এই হাদিসটাও পূর্বের হাদিসের ন্যায়। দলিল নাম্বার 11, দলিল নাম্বার 13, ইবনে মাজাহ 71 পৃষ্ঠা। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قرأ الامام فانصتوا। হযরত আবু মুসা আশআরী তিনি রাসূলের একজন বিখ্যাত এবং প্রবীণ সাহাবী। কাল তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল ইরশাদ করেছেন ইদা কারাল ইমামু, নামাজে যখন ইমাম সাহেব কেরাত পড়ে, ফাংসিতু, তোমরা তখন নীরবতা পালন করো। দলিল নাম্বার 14, ইবনে মাজাহ 71 পৃষ্ঠা। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له امام فقراءة الامام له قراءة। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান কানা লাহু ইমামুন, যে ব্যক্তি না ইমামের পিছনে নামাজ পড়বে, ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, তখন ইমাম সাহেবের কেরাতটাই হবে ওই মুক্তাদির জন্য যথেষ্ট। ওই মুক্তাদির জন্য কেরাত, ওই মুক্তাদির জন্য কেরাত, অর্থাৎ মুক্তাদিকে আলাদা করে কেরাত পড়ার কোনো যৌক্তিকতা নাই। পরেরটা শরহু মানিল আসার। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال মান সাল্লা রাকাতান ফালাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম। এই হাদিসটাও আগের মতো। জি ভাই, এইভাবে যদি আমি একটা একটা করে পড়তে লাগি তো অনেক অনেক সময় লেগে যাবে। সে সময় আমি নেব না, প্রসঙ্গ চেঞ্জ করব। তাহলে অনেকেই বলে, বিশেষ করে মযহাব বিদ্বেষীরা কখনো কখনো কান কামড়ানি দেয় যে যে ইমামের পিছনে কেরাত না পড়ার মর্ম এটাই, ইমামের পিছনে কেরাত না পড়ার মর্ম এটাই যে ইমামে আজমের নিজস্ব রচিত মতবাদকে অনুসরণ করা। কিন্তু আমি তো পড়তে পড়তে ইমামে আজমের মযহাবের আর তার মসলাকের পক্ষে 17-18টা হাদিস পড়ে ফেলেছি, শুধু ইমামের পিছনে কেরাত পড়া চলবে না এটাকে সাব্যস্ত করবার জন্যে। পরের মসলা আত-তামিনু বিসসিদ, যার বাংলা মানে আমিন আসতে বলতে হবে না, জোরে। জি, বেশি পড়বো না, অল্পে ছাড়বো। নাম্বার 1, আন ওয়াইল ইবনে হুজরিন আন্নাহু সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা বালাগা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া আখফা বিহা। হযরত ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, আন্নাহু সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নামাজ পড়েছেন রাসূলের সাথে। ফালাম্মা বালাগা, রাসূল নামাজ পড়তে পড়তে যখন পৌঁছালেন কোন জায়গাটায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই জায়গাটাতে যখন পৌঁছালেন, ক্বালা আমিন, রাসূল বললেন আমিন, ওয়া আখফা বিহা, তবে আমিন বললেন চুপে চুপে। নাম্বার 2, মিশকাতুল মাসাবি 78 পৃষ্ঠা। আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু হাফিযা আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকতাতাইনি, সাকতাতুন ইদা কাব্বারা ওয়া সাকতাতুন ইদা ফারাগা মিন কিরাআতি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাসাদ্দাকাহু উবাই ইবনে কাব। হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, আন্নাহু হাফিযা আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকতাতাইনি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ভিতরের
দুইবার নীরবতা পালনের কথাটাকে স্মরণে রেখেছেন। কখন কখন? সাক্তাতিন ইদা কাব্বারা, প্রথমবার রসুল নামাজে নীরবতা পালন করেছেন যখন প্রথম তাকবীরটা দিয়েছেন, তাহারিমা বেঁধেছেন, তখন নীরবতা পালন করেছেন। তখন নীরবতা পালন করতে হয় কিসের জন্যে বলেন? আরে প্রথম তাকবীরটা মেরেই নীরব থাকতে হয় কিসের জন্যে? সানা পড়ার জন্যে। তাহলে এখানে রাসূলুল্লাহ একবার নীরবতা পালন করেছেন। ওয়াসাক্তাতিল ইদা ফারাগা মিন কিরাআতি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর রাসূলুল্লাহ পরের বার নীরবতা পালন করেছেন যখন তিনি সূরা ফাতিহায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেছেন, তখন নীরবতা পালন করেছেন। তো ওয়ালাদ-দাল্লিন বলে একটুখানি স্টপ হয়ে যাওয়া, নীরবতা পালন করা, এর মর্ম কি দাঁড়ালো? আমিন আস্তে বলা না জোরে বলা? একটু জোর করে বলেন। জোরে বলবেন না আস্তে? নারে তাকবীর, নারে তাকবীর। তৃতীয় দলিল মুসনাদে আহমদ, কালা আমিন ও আখফা বিহা সাউতাহু। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমিন বলেছেন, ও আখফা বিহা সাউতাহু, তবে আওয়াজটাকে, তার মানে রাসূল আমিন বলেছেন চুপে চুপে। পরে দলিল নম্বর 4, আবু দাউদ তায়ালিসি, ফালাম্মা বালাগা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কালা আমিন ওয়া আখফা বিহা সাউতাহু। জি, এই হাদিসটার মর্ম আগের হাদিসের অনুরূপ। দলিল নম্বর 5, দারকুতনি, ওয়া আখফা বিহা সাউতাহু, অর্থাৎ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমিন বলেছেন, তবে চুপে চুপে আস্তে আস্তে। দলিল নম্বর 6, তাহজিবুল আসার, আন আবি ওয়াইলিন قال لم يكن عمر وعلي رضي الله تعالى عنهما يجهر بسم الله الرحمن الرحيم ولا بآمين। তাহজিবুল আসার নামীয় হাদিসের কিতাবে এসেছে, আন আবি ওয়াইলিন, হযরত আবু ওয়াইল থেকে বর্ণিত, قال, তিনি বলেন, লাম ইয়াকুন উমর ওয়া আলীজুন, রাসূলের দুইজন প্রিয় সাহাবী হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইয়াজহারু, লাম ইয়াকুন উমর ওয়া আলীউন ইয়াজহার, অর্থাৎ হযরত আলী এবং ওমর উচ্চ আওয়াজে পড়েননি। কোনটা কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা বিআমিন, নামাজের ভিতরে তাসমিয়াও জোরে পড়েননি, আর হযরত আলী এবং ওমর নামাজের ভিতরে আমিন ও জোরে বলেননি। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই, এই জায়গাটাতে রাসূলের একটা হাদিস বলতে মন চাইছে। হাদিসের একটি বর্ণনায় এসেছে, রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। নবী বলেছেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সুন্নাত এবং আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদিগের সুন্নাতের উপরে জীবন গঠন করো। জি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত প্রাপ্ত খলিফাদিগের সুন্নাতের উপরে যদি জীবন গড়তে হয়, তাহলে এটাও বলতে হয় যে নামাজের ভিতরে আমিন জোরে বলা চলবে। জোর করে বলেন। দলিল নম্বর 7, কিতাবুল আসার, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ইব্রাহিম নাখি থেকে বর্ণনা করেছেন, আন ইব্রাহিমা قال আরবাউন ইউখফিহিন্না ইমাম আত-তাআউযু ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া আমিন। হযরত ইব্রাহিম নাখি, তিনি বিখ্যাত একজন তাবেঈ, তিনি বর্ণনা করেছেন, আরবাউন ইউখফিহিন্নাল ইমাম, এমন 4টে জিনিস রয়েছে যে 4টে জিনিসকে ইমামকে চুপে চুপে পড়তে হবে। আত-তাআউযু, অর্থাৎ ওই যেটা আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে বিসমিল্লাহ, এটা বাস্তে পড়তে হবে। সুবহানাকা আল্লাহুম্মা,
সানাটাও আস্তে পড়তে হবে, ও আমিন, এবং সূরা ফাতিহার পরে আমিনটাও আস্তে পড়তে হবে। ভাই আমি বিস্তারিত বলে সময় নিতে চাইছি না। জি, মশলাগুলোর শুধু আমাদের নামে যে অপবাদগুলো আছে যে আমরা হাদিসের অনুসরণ না করে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নিজস্ব মতবাদকে, তার রচিত মতবাদকে অনুসরণ করি, যে কারণেই এই দলিলগুলি আপনাদের কাছে আমি পেশ করতে বাধ্য হলাম। জি, এর উপরে বেশিক্ষণ বলতেও চাইছি না, আর মাতিন সাহেব এসে বসে রয়েছেন, অনেকক্ষণ হয়েছে। জি ভাই, আর আগানোর ইচ্ছা আমার মোটেই নেই, তবে শেষ বেলায় দুটো কথা শুনে আপনাদের বাড়ি যেতে হবে। সেটা হলো, এই যে হাদিসগুলো পেশ করা হলো, এবারে একটা আওয়াজ উঠবে, আওয়াজটা হলো এ হাদিসগুলো জয়ীফ। ভুল বলছি নাকি? কি বলা হবে? এ হাদিসগুলো জয়ীফ। জি, আর তারা এটাও মনে করে যে আমরা যে হাদিসগুলো পালন করি শুধু সেই হাদিসগুলো সহি। শুনুন, প্রথমত দুটো জিনিস জেনে বাড়ি যান। জয়ীফ হাদিস কাকে বলে? যে হাদিসের রাবীদের নাম ধারাবাহিকভাবে বর্ণিত না হয় এবং তারা ধার্মিক, স্মৃতিশক্তি সম্পন্ন ও বিচক্ষণ না হন, উক্ত হাদিসকে দয়ীফ হাদিস বলা হয়। দয়ীফ হাদিসের সংজ্ঞা সবাই একরকম দেননি। জি, এক একজন মুহাদ্দিস দয়ীফ হাদিসের সংজ্ঞা এক এক রকম কায়দায় দিয়েছেন। জি, কোন মুহাদ্দিস বলেছেন হাদিস জয়ীফের মর্ম এই যে উহা সনদ জয়ীফ, কিন্তু উহাতে নিশ্চিত রূপে অবগত হওয়া যায় না যে মূল হাদিসটি বাতিল। জয়ীফ হাদিস মানে হাদিসটা বাতিল না, হাদিসটা যারা যারা বর্ণনা করেছেন, হাদিসের রাবীর যে ধারাবাহিকতা, তাদেরকে বলা হয় সনদ। আর ওই সনদের ভিতরে দেখা গেল যে একজন রাবীর একটু স্মৃতিশক্তি দুর্বল, ওই কারণেই হাদিসটাকে জয়ীফ বলা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, জয়ীফ হাদিসের উপরে আমল চলবে কি চলবে না? শুনুন, ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি আল আসকার নামীয় কিতাবের 7 থেকে 8 পৃষ্ঠায় লিখেছেন, কালাল উলামাউ মিনাল মুহাদ্দিসিনা ওয়াল ফুকাহা ওয়া গায়রুহুম ইয়াজুজু ওয়া ইস্তাহিব্বুল আমাল ফিল ফাদাইলি ওয়াত তারগীবি ওয়াত তারহিবি বিল হাদিসিদ দাঈফি মা লাম ইয়াকুন মাওদুআন। কালাল উলামাউ মিনাল মুহাদ্দিসিনা ওয়াল ফুকাহা, মুহাদ্দিস এবং ফিকহ তত্ত্ববিদ ও অন্যান্য ওলামারা বলেছেন ইয়াজুজু জায়েজ হবে, জায়েজ ও মুস্তাহাব হবে, আল আমালু ফিল ফাদাইলে, তার মানে ফজিলাত অর্জন করার ক্ষেত্রে, ওয়াত তারগীবি ওয়াত তারহিবি, কিংবা কাউকে তারগিব বা উৎসাহ দেওয়ার ব্যাপারে, বিল হাদিসিদ দাঈফে, জয়ীফ হাদিসের উপরে আমল করার, মালাম ইয়াকুন মাওদুআন, যদি সেই হাদিসটি জাল না হয়। ভাই আজান হচ্ছে, একটুখানি নীরব। ছেড়ে দিস তো, ঠিক আছে সমস্যা। ভাই ব্যস্ত হন না, আমি আর 1-2 মিনিট সময় নেব, মাতিন সাহেবের জন্য ছাড়বো। জি, ইমাম খতিব বাগদাদি তিনি তার আল কিফায়া নামীয় কিতাবের 134 পৃষ্ঠাতে লিখেছেন, ইদা রাআইনা ফিল হালালি ওয়াল হারামি সাদ্দাদনা ওয়া ইদা রাআইনা ফিল ফাদাইলি তাসাহালনা। তার মানে খতিব বাগদাদি তিনি বিখ্যাত একজন মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তো তিনি তার কিফায়া নামীয় কিতাবের 134 পৃষ্ঠায় লিখেছেন, ইদা রাআইনা ফিল হালালি ওয়াল হারামি সাদ্দাদনা, যখন আমরা কোনো বিষয়কে হালাল অথবা
হারাম সাব্যস্ত করতে যাই তখন আমরা একটু কড়াকড়ি করি। তার মানে সেক্ষেত্রে আমরা তখন চেষ্টা করি সহি হাদিস দ্বারাকে সেটাকে প্রমাণ করানোর। ওয়াইদা রাইনা ফিল ফাদাইলি তাসাহাল্লা, মাগার আমলের ফজিলত অর্জন করার ক্ষেত্রে আমরা কোনো কড়াকড়ি করি না, বরং আমরা মনে করি যে আমলের ফজিলত অর্জনের জন্য যায়িফ হাদিসের উপরেও আমল করা চলে। জি, একদম শেষ কথা বলছি। ফিকহুস সুনান আলাল আসার কিতাবের ৬ষ্ঠ পৃষ্ঠায় আছে ইউমালু ফিল ফাদাইলে ইস্তিহবাবান ওয়ালা ইহতাজ্জু বিহি ফিল আহকাম। ইউমালু ফিল ফাদাইলে ইস্তিহবাবান মানে আমলের ফজিলত অর্জন করার ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপরে আমল করা মুস্তাহাব, ওয়ালা ইহতাজ্জু বিহি ফিল আহকাম, তবে দলিল হিসাবে জয়ীফ হাদিস গৃহীত হবে না কোনো আহকাম বা কোনো হালাল হারাম ফরজ অজেব সাব্যস্ত করার ক্ষেত্রে। জি, আমি শুধু এ কথাগুলো শেষ বেলায় আপনাদের এজন্যই বললাম, এখান থেকে চলে যাবার পরে একটা আওয়াজ উঠবে, সেটা হলো জি সেটা হলো এটাই যে যে হাদিসগুলো পড়ে বোঝানো হচ্ছিল ও হাদিসগুলো দঈফ। তাই আপনাদেরকে শেষ বেলায় এতটুকু বললাম যে আমলের ফজিলত অর্জনের জন্য যায়িফ হাদিসের উপরেও আমল করা জায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিন হানাফি মাযহাবের উপরে ইমামে আজমের মাযহাবের মাসলার উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকবার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ আপনারা যে ওয়াজ শুনছিলেন সেটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে আদর্শ আমিনিয়া কম্পিউটার প্রিন্টার্স অ্যান্ড মাল্টিমিডিয়া, বাদুড়িয়া, বন্ডানী মার্কেট, উত্তর ২৪ পরগনা। এখানে বাংলা, ইংরাজি, আরবি, উর্দু, ফার্সি সহ জেরক্স অফসেট ও 4 কালার ছাপার যাবতীয় কাজ করা হয় এবং ইসলামিক গজল, ওয়াজ, রেকর্ডিং ও ডাউনলোড করা হয়। মোবাইল নাম্বার 973338224444।